হ্যালো ভিউয়ার্স, আপনারা কি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে নিজের একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করতে চান? তাহলে ভিডিওতে কিভাবে ভয়েস ওভার দিতে হয় সেটা আপনাদের জানতেই হবে। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে ভয়েস ওভার দিতে হয় সেটিকে। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করা হবে। আপনারা যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা কি জানেন একটা ভিডিও কেন ভাইরাল হয়, অথবা একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনের আসল কারণটা কি থাকে সেটা কি আপনারা জানেন? একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনের মূল কারণ যেটি থাকে সেটি হলো যে ওই ভিডিওটার অডিও বা ভয়েস ওভার। আপনারা যদি একবার ভিডিওতে ভয়েস ওভার কিভাবে দিতে হয় সেটিকে শিখে যান তাহলে একটা ভিডিও বানানোর 50% কাজ আপনারা শিখে ফেলবেন। তবে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কিন্তু সহজ ব্যাপার না। ভিডিওতে ভয়েস ওভার দিতে হলে আরো অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। যেমন ধরুন, আপনারা একটা ভিডিওতে ভয়েস ওভার দিতে যাচ্ছেন, তার আগেই ওই ভিডিওতে আপনারা যা কিছু বলবেন বা ওই ভিডিওতে যা কিছু বলতে চাচ্ছেন সেগুলোকে সুন্দরভাবে একটা খাতায় লিখে নিবেন, মানে ভিডিওর স্ক্রিপ্টিং করে নিবেন। এবং ভিডিওর স্ক্রিপ্ট লেখার সময় এমন ভাবে লিখবেন যেন আপনার ওই লেখার মধ্যেই অনেক আকর্ষণ থাকে, লেখাটাই যেন একদম খুবই সুন্দর হয়। আপনারা দর্শকদের যেটা বোঝাতে চাচ্ছেন বা আপনার ভিডিওর মাধ্যমে আপনি যে বিষয়টাকে ফুটিয়ে তুলতে চাচ্ছেন সেটিকে নিয়ে সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট আগে লিখে নিবেন। এবং সুন্দরভাবে যখন আপনাদের স্ক্রিপ্ট লেখাটাকে হয়ে যাবে তারপরে আপনারা ভিডিওতে ভয়েস ওভার দিতে বসবেন। তো ভিউয়ার্স, আপনারা যখন ভিডিওতে ভয়েস ওভার দিতে বসবেন তখন আপনাদের হাতের মোবাইলটাকে এমন একটা জায়গাতে রাখবেন যেন ওই মোবাইল ফোনটাকে নাড়াচাড়া করা না লাগে। যে কোনো একটা জায়গাতে সুন্দরভাবে মোবাইলটাকে রেখে আপনারা আপনাদের ভয়েসটাকে রেকর্ড করে নেবেন। যেই জায়গাতে বাহিরের আওয়াজ কম থাকবে সেই জায়গাতে গিয়ে আপনারা ভয়েসটাকে রেকর্ড করবেন। আর ঘরের ভিতরে রেকর্ড করলে ঘরের জানালা দরজা সবকিছু সুন্দরভাবে বন্ধ করে নেবেন। আর যদি পারেন তাহলে খুবই সকালে ভয়েসটাকে রেকর্ড করার চেষ্টা করবেন, ভোরবেলা, কারণ ওই সময়ে বাহিরের আওয়াজটা অনেক কম থাকে। 10 থেকে 15 সেকেন্ড করে করে খুবই সুন্দরভাবে আপনারা ভয়েসটাকে রেকর্ড করে নেবেন। এবং ভয়েস রেকর্ড করার সময় সব দিকে মনোযোগ রাখবেন যেন বাহিরের আওয়াজ, নয়েজ কোনো কিছুই রেকর্ডের ভিতরে না আসে। রেকর্ড করা হয়ে গেলে আপনারা আপনাদের এই রেকর্ডিং ক্লিপগুলোকে একসাথে জোড়া লাগিয়ে নেবেন। কিভাবে জোড়া লাগাবেন চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছি। আমরা আপনাদেরকে ক্যাপকাটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অডিও ক্লিপসগুলোকে আপনারা একসাথে জোড়া লাগিয়ে একটি অডিও বানিয়ে নেবেন। তবে আপনারা চাইলে যে কোনো এডিটিং অ্যাপস দিয়ে এই অডিওগুলোকে জোড়া লাগাতে পারেন। তাহলে চলুন সরাসরি চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা একটা নতুন প্রজেক্ট খুলে নিব এবং আমাদের অডিও ক্লিপসগুলোকে এই প্রজেক্টের ভিতরে নিয়ে আসব। আমরা এখান থেকে সাউন্ড মেনুর ভিতরে গিয়ে মোবাইলের ফাইল থেকে আমাদের অডিওগুলোকে নিয়ে আসব, একে একে সবগুলোকে নিয়ে আসব। আমরা আমাদের রেকর্ডিং ক্লিপসগুলোর মধ্যে থেকে যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু রেখে বাকি অংশগুলোকে কেটে ফেলবো, ঠিক এইভাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা কি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে নিজের একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করতে চান? এইখানের এই শেষের অংশটুকু আমরা কেটে ফেলবো, ঠিক এইভাবে। একইভাবে আমরা আমাদের যতগুলো রেকর্ডিং ক্লিপস রয়েছে সবগুলোকেই এই জায়গাতে নিয়ে আসবো এবং কেটে কেটে একটা অডিওর মতো করে জোড়া লাগিয়ে নিব। ভিউয়ার্স, এইভাবেই আমি আমার সমস্ত ভিডিওতে ভয়েস ওভার দিয়ে থাকি। আপনারাও চেষ্টা করেন, আপনারাও পারবেন। আমিও মোবাইল দিয়েই ভয়েস ওভার দিয়ে থাকি। ভালো থাকবেন সকলেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।